ভালোবাসার মানুষগুলো একটু স্বার্থপর। বলবেন কেন ভাই আপনি এমন কথা বলছেন? আসলে ভাই আমি আমার বাস্তব লাইফ থেকে অনেক বিশ্লেষণ এবং দেখে এটি প্রমাণিত পেয়েছি যে ভালোবাসা নামের দুনিয়াতে কিছুই নেই। ভালোবাসার মানুষগুলো অনেক স্বার্থপর হয়ে থাকে। তারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে সক্ষম। আসলে এটি ছেলেদের জন্য নয়, এটি আসলে মেয়েদের স্বভাবটাই যেন এমন। তারা নিজ স্বার্থের কারণে নিজের আপন প্রিয় মানুষগুলোকে ভুলে যেতে একটুকু দ্বিধাবোধ করে না। এটি ভালোবাসার পরিণতি। তো যারা ভালোবাসেন বা ভালোবেসে ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিয়ে সবাই পাশে থাকবেন। ভালোবাসার মানুষগুলো যখন অনেক কষ্ট এবং ব্যথা বেদনা দিয়ে আপনার কাছ থেকে দূরে চলে যাবে, তখন আপনি সেই মুহূর্তটা বুঝবেন আসলে ভালোবাসার গুরুত্বটা কেমন। ভালোবাসাটা মানুষরা এত ভালোবাসার পরে যখন সে ভালোবাসার মর্ম না বুঝে তার ভালোবাসার ছড়ি দিয়ে আঘাত করে, সেই সময়টা মনে হয় পৃথিবীর সব থেকে দুঃখ এবং কষ্টগুলো আপনার বুকের ভিতরেই জ্বলে। এটি ভালোবাসার নমুনা। এটি ভালোবাসার পরীক্ষিত একটি সূচনা, যেটি মানুষের জীবনকে ধ্বংসও করে দিতে পারে, আবার মানুষকে উন্নতির দিকেও নিয়ে যেতে পারে। মানুষ কষ্ট থেকে শিক্ষা পায়। আসলে যে জিনিসটা মানুষ মনে রাখে, শিক্ষা গ্রহণ করার পরে, শোনার পরে, জানার পরে যে জিনিসটা মানুষ মনে রাখে, এই নাম শিক্ষা। আর ভালোবাসা মানুষকে শিক্ষা দিয়ে যায়। কারণ ভালোবাসার ব্যথা বেদনার কথাগুলো বা সেই মোমেন্ট বা মুহূর্তগুলো কোনো মানুষই, কোনো ছেলেই ভুলতে পারে না। তাই আমি বলবো, ছেলেদের সবথেকে বড় শিক্ষা হলো ভালোবাসা। যারা প্রেমে ব্যর্থ হয়েছে তারা শিক্ষা পেয়েছে, সেখান থেকে কিছু শিখতে পেরেছে আসলে ভালোবাসাটা কী। তাদেরকে নতুন করে বলা বা বোঝানোর কিছুই থাকে না। তারা নিজে নিজেই তাদের মনের ভাব বুঝতে পারে, প্রকাশ করতে পারে। আসলে ভালোবাসা মানুষকে অনেক কিছু করে নেয়, কারো জীবন হানি করে, আবার কারো জীবনকে উন্নত করে দেয়। আসলে ভালোবাসার মানুষগুলো কেন এত স্বার্থপর সঠিক আমি জানি না, কিন্তু এটা বুঝি যে ভালোবাসার মানুষগুলো যখন ভালোবাসা দেয় তখন আপনার ভিতরে এত সুখ শান্তি উপলব্ধি করবেন যেটি অন্য কোথাও খুঁজে পাবেন না। এর ভিতর কোনো রক্তের সম্পর্ক বা কোনো আদান প্রদানের কোনো সম্পর্ক নেই। এটা একটা মায়ার সম্পর্ক। আসলে মায়াগুলো এমনই হয়ে থাকে। একটি অদৃশ্বিক একটি মায়া একটা মানুষকে যখন জর্জরিত করে, সেই মুহূর্তটা অনেক কষ্ট হয়। এটা বুঝতে হবে, এটি ভালোবাসার প্রতিদান।